স্বাধীনমালা ভূত অনুসন্ধানে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো সাথে আছেন। আমি বিদ্যুৎ আহমেদ আপনাদের লেখা ও ভালোবাসার গল্প ও সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন প্রতিবেদন জীবনের ঝুঁকি নিয়ে করি। আজকে ভূত বিষয়ে যে গল্প পাঠিয়েছেন তার নামটি বললাম, তার নাম বললে সমস্যা হবে না, কেননা তাকে সবাই চিনবে না, অন্তত সে জানবে তার নামটি বললে। নাম রুবা শারমিন। রুবা শারমিন তার ঘটনায় যাই। রুবা শারমিন ঢাকায় থাকেন। কোনো এক কাজের জন্য সাতক্ষীরা সদরে যান কোনো এক আত্মীয়র বাড়িতে। সেখান থেকে আরেকটি জায়গায় যান, যেখানে যান সেই বাড়িটি হচ্ছে ডাকবাংলার মতো দেখতে। সেই বাসায় তিনি একাই ওঠেন। সাহসিকতার দিক দিয়ে মোটামুটি ভালো আছে রুবার হার্ট, অর্থাৎ রুবা শারমিনের হার্ট। কেয়ারটেকার বলেছেন, ম্যাডাম রাতের বেলায় রুম থেকে বের হবেন না। যাই হোক, রুবা ঘুমিয়ে পড়লেন লাইট বন্ধ করে। রাত 12টার পর খাটের অর্থাৎ ছাদের উপরে কে যেন হাঁটছে এরকম উপলব্ধি করেন রুবা। ছাদে হাঁটার শব্দে রুবা শারমিন ঘুম থেকে জেগে ওঠেন। যাই হোক, মেলটি এইভাবে পাঠিয়েছেন, পরে আবার লাইট বন্ধ করে ঘুমান। যাই হোক, কে বা কারা হাঁটছে বা কি শব্দ হচ্ছে, এই জন্য তিনি লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েন। তার কিছুক্ষণ পর খাটের নিচে শব্দ করে। রুবা খাটের নিচে চোর ভেবে তিনি খাটের নিচে কি তা দেখতে গেলে রুবা যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। রুবা দেখলেন খাটের নিচে উলঙ্গ কালো এক অবয়ব বসে আছে খাটের নিচে। চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন রুবা আর থাকেননি সেই স্থানে। পরে তিনি ঢাকায় ফিরে আসেন। রুবা শারমিন যা দেখেছেন তা এখনো মাঝে মাঝে তিনি উপলব্ধি করেন। কি ভয়ঙ্কর বিষয়! এই ছিল মেলটি পড়ে শোনানো হলো। আপনারা যদি আপনাদের লেখা জীবনের গল্প, ভালোবাসার গল্প এবং যে কোনো ঘটনা যদি পাঠাতে চান তাহলে ফোন করুন 017128940805 এই নাম্বারে, আর অথবা আমাদেরকে ইমেল করতে পারেন sbtv24@gmail.com। এটি হচ্ছে ইমেল নাম্বার। আর আরেকটি নাম্বার আপনারা ফোন করতে পারেন 0191098298। এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা জানাই। ভালো থাকুন আপনারা, ভালো থাকুক বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ, শুভকামনা জানাই। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।